এতদিন পর আমরা তিন বেস্ট ফ্রেন্ড একসাথে হয়েছি, তাই সবাই মিলে বের হয়ে পড়লাম আজকে ঘুরতে। দিনের বেলা ঘুরতে বের হয়েছিলাম, রাত হয়ে যাচ্ছে, তবে আমাদের ঘুরে বেড়ানোই শেষ হচ্ছে না। একদম লং ড্রাইভে যাচ্ছি আজকে। বান্ধবীদের সাথে এতদিন পর ঘুরতে যাব। আমার খুব পছন্দের একটা জামা বের করে নিলাম, আর আমার মেকআপ প্রোডাক্টস একদম হালকা ভাবে সেজে নিছি। কয়েকদিন আগে এই ড্রেসটা নিছিলাম, বাট বাইরে ঘুরতে যাওয়াই হয়নি। ফাইনালি আজকে পরলাম। আর এই তো আমরা তিন বান্ধবী এখানে। আমাদের তিনজনের ফ্রেন্ডশিপটা না আসলে অনেক সুন্দর, আর আমাদের ফ্রেন্ডশিপটা তোমরাও অনেক পছন্দ করো। আমরা তিন বান্ধবী না, এই তো এখানে আমার মোটু ননদিনী। আমার ননদ প্রায় আমার সেম এজ, মানে বলতে গেলে এখন আমরা তিন বান্ধবী না, আমার ননদ সহ আমরা এখন চার বান্ধবী। সুন্দরী সুন্দরী মেয়েরা আজকে ঘুরতে বের হবে। আর এখানে হচ্ছে আমাদের ড্রাইভারের যে অ্যাটিটিউড, ভাব দেখে তো আমি পুরাই অবাক। মিলে রেডি হয়ে বের তো হয়ে পড়ছি, বাট ঘুরতে যাব কোথায় সেটাই জানি না। গাড়িতে উঠে দেন আমরা ডিসাইড করতেছি কোথায় যাওয়া যায়। আমাদের নাটোর শহরের আশেপাশে যে ঘুরতে যাওয়া জায়গাগুলো আছে, প্রত্যেকটাতে আমরা 200-300 বার ঘুরে ফেলছি অলরেডি। তাই সবাই মিলে প্ল্যান করলাম দূরে কোথাও একটা যাই। এখানে একটা সুন্দর জায়গা আছে মিনি কক্সবাজার, সেখানেই যাচ্ছি। রাস্তায় খুব সুন্দর একটা জায়গা পড়লো, এখানে নেমে আমরা সবাই মিলে একটু ছবি তুলতেছি, ভিডিও করতেছি। এই জায়গার পরিবেশটা না খুবই সুন্দর। আমার বান্ধবীদের সাথে ভিডিও করা দেখে আমার ড্রাইভারটা একটু জেলাস হচ্ছিল, তাই তার সাথেও একটু রোমান্টিক ভিডিও করলাম। আমার পরা এই ড্রেসটা খুব পছন্দ করে আমি কিনেছিলাম, আর আজকে প্রথম পরলাম। ড্রেসটা না আসলে খুবই সুন্দর, সবচেয়ে সুন্দর এটার সালোয়ারটা। এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছিলাম এবি ফ্যাশন ফেসবুক পেজ থেকে। খুবই গর্জিয়াস আর সুন্দর এই ড্রেসটা। সামনে যেহেতু ঈদ চলে আসতেছে, তোমরা চাইলে এই ড্রেসটা নিতে পারো, বা এরকম আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস তাদের পেজে পেয়ে যাবা। এবি ফ্যাশন ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, এই জায়গাতে অনেকক্ষণই সময় কাটালাম, আর তারপর আবারও রওনা দিলাম। এখন আমরা যাব কক্সবাজার। মেইন সমস্যাটা হচ্ছে আমাদের পাটুলের মিনি কক্সবাজারে বর্ষাকাল ছাড়া পানি আসে না। এখন এই জায়গাটা পুরাই এরকম ধান ক্ষেত আর একদম ফাঁকা বিল। কয়েকদিন পরে যখন বর্ষাকাল আসবে, তখন এই জায়গায় একদম পানিতে থই থই করবে। তোমরা হয়তো গত বছর আমার ভিডিওতেও দেখছো, পুরা বিলটাই নৌকা নিয়ে ঘুরে বেড়ানো যায়। তবে এখন আমরা গাড়িতে করে ঘুরতে পারতেছি, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। 1.5 মাস পরে এই জায়গা পুরাটাই থাকবে পানির নিচে। এখন এই পুরা বিলের মধ্যে পানির উপরে নৌকা করে ঘুরতে বেশ ভালো লাগে। শুকনো অবস্থায় এই জায়গার সৌন্দর্য অন্যরকম। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা ওয়েট বাড়াতে চাও, একটু হেলদি হতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। প্রিমিয়াম নিউট্রিশন সাপ্লিমেন্ট আর মিল্ক নিউট্রিশন সাপ্লিমেন্টের একটা কম্বো এটা, যেটা বাংলাদেশে বিএসটিআই কর্তৃক অনুমোদিত আর পরীক্ষিত। কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই খুব হেলদি ওয়েতে ওয়েট গেইন করতে হেল্প করবে। শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে তোমরা এই সাপ্লিমেন্ট গুলো পেয়ে যাবা। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। জায়গায় এসে আমরা এমন ঢং করতেছি, মনে হচ্ছে শহরে চাচাতো বোন প্রথম গ্রামে আসছে। এখন আশেপাশে শুধু খড়ের গাদা। শুকনার সময় এই জায়গাটাতে একরকম সৌন্দর্য থাকে, আর যখন বর্ষাকাল আসে চারিপাশে পানিতে থই থই করে, তখনকার সৌন্দর্যটা অন্যরকম। আমার বান্ধবীরা তো শুকনার টাইমে এই জায়গায় প্রথম আসলো। আবার আমি হাঁটতেছিলাম, আর তার মধ্যে পিছন থেকে চলে আসলো সুমাইয়া। মানে তিনজনের ফ্রেন্ডশিপ গুলা না এরকমই হয়, একদম কিউট। ও একদম আমার ঘাড়েই উঠে পড়ছে, আর দেখো ওকে নিয়ে আমি এখন কিভাবে ঘুরাই। আজকের ওয়েদারটা দেখে যদিও একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, তবে একদম ভাবসা গরম। কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, কি আর বলবো। গরমের মধ্যে ঘুরে বেড়াতে গিয়ে আমরা পুরাই টায়ার্ড, তাই ভাবলাম একটু শরবত খাই। এই শরবতগুলোর দাম মাত্র 10 টাকা, বাট এই 10 টাকার শরবতই আমার কাছে 5 স্টার ফেল। এই 10 টাকার শরবত আমরা সবাই খুব মজা করে খাই, যেখানে দেখি সেখানে খাই, স্পেশালি এই গরমের দিনে। এই জায়গাটা হচ্ছে মিনি কক্সবাজারের 0 পয়েন্ট করে এই 0 পয়েন্টে আসতে হয়। এই শুকনোর সময় আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম। একটা মৌসুমে এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম। এখানে আমরা ঘোরাঘুরি শেষ করে আবারও রওনা দিচ্ছি আরেক জায়গায় যাব। আমরা ছিলাম নাটোর সদরে, দেন ওখান থেকে ঘুরতে গিয়েছিলাম নলডাঙ্গাতে, এখন যাচ্ছি আমরা সিংড়ায়। পুরা নাটোর জেলাটাই আজকে ঘুরে বেড়াচ্ছি। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও নেমে আসলো, আর একটু পরপরই আমার বান্ধবী জবার আম্মু আর সুমাইয়ের আম্মু ফোন দিচ্ছে। বিয়ের আগে মেয়েদের নিয়ে মায়েদের এরকম টেনশন হয়ই। আমার আম্মু এরকম ফোন দিত যখনই আমি বাইরে থাকতাম। তবে এখন বিয়ে হয়ে গেছে আর হাজবেন্ড সাথে থাকে, সেজন্য আর কোনো প্যারা নাই। আধা ঘন্টার মধ্যে আমরা আবারও চলে আসলাম সিংড়ায়, এখানকার ভাইরাল ডিম রুটি খেতে। ডিম রুটি জিনিসটা অনেক ভাইরাল, মানে ফার্স্টে ডিমটাকে এভাবে দেওয়া হয়, দেন তার উপরে একটা রুটি। এই জায়গায় যতগুলো দোকান আছে ম্যাক্সিমাম দোকানই ডিম রুটির, মানে এই জিনিসটা এখানে এত পরিমাণে চলে। অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানকার এই ডিম রুটি খেতে, যেরকম আমরাও চলে আসছি। আমরা শুধু খাওয়ার জন্য আসিনি, একসাথে একটু ঘুরে বেড়ানো হচ্ছে, মজা হচ্ছে, ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমরা আবারও রওনা দিলাম। এখন বাড়িতে যাব, বান্ধবীদের বাড়িতে দিয়ে আসবো। ঝড় বৃষ্টি নেমে যাচ্ছে, আর জবার আম্মু সুমাইয়ের আম্মু অনেক টেনশন করতেছে। রাস্তার মধ্যে তো দেখি একটা ট্রাক উল্টে এভাবে পড়ে আছে, তো আবার গ্যাস সিলিন্ডারের ট্রাক। আল্লাহ সবাইকে দুর্ঘটনা থেকে হেফাজত করুক। আজকে সারাটা দিনে আকাশ একটু মেঘলা মেঘলা, আর যে পরিমাণে গরম পড়ছে আমরা সবাই চাচ্ছি একটু ঝড় বৃষ্টি হোক। জবাকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, সুমাইয়াকেও টাটা বাই বাই দিয়ে তার বাসাতে নামিয়ে দিলাম। তবে যেরকম একটা ঝড় বৃষ্টির লক্ষণ দেখলাম, তার কিছুই হচ্ছে না। তবে ওয়েদারটা আগের তুলনায় বেশ ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম এখন বাসায় না গিয়ে আগে একটা চায়ের দোকানে বসে এক কাপ চা খাই। সকাল থেকে সন্ধ্যা থেকে রাত একদম লং টাইম ঘোরাফেরা করলাম আজকে, আর এখন যাব বাড়িতে। তো আর কি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।